মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার 10 ফেব্রুয়ারি বলেছেন, হামাসকে 15 ফেব্রুয়ারি শনিবার দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব জিম্মিকে মুক্তি দিতে হবে, না হলে তিনি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেবেন এবং সেখানে নরকে পরিণত করবেন। ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েল এই বিষয়ে তার সিদ্ধান্ত উপেক্ষা করতে পারে এবং তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে পারেন। তবে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক বিস্তৃত আলোচনায় ট্রাম্প মুক্তি পাওয়া শেষ দলের বন্দীদের অবস্থা এবং হামাসের ঘোষণায় হতাশা প্রকাশ করেন। হামাস বন্দী মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যতটুকু আমি মনে করি, যদি শনিবার দুপুর 12টা পর্যন্ত সমস্ত বন্দী ফেরত পাঠানো না হয়, আমি মনে করি সেটাই সঠিক সময়। আমি বলবো, এটি যুদ্ধবিরতি চুক্তি বাতিল করুন এবং সবকিছু উল্টে যাবে, দুঃখজনক পরিস্থিতি তৈরি হবে। আমি বলবো, শনিবার 12টার মধ্যে তাদের ফেরত পাঠানো উচিত। তিনি জানিয়েছেন, তিনি চান বন্দীরা ধাপে ধাপে নয়, একসাথে মুক্তি পাক। ট্রাম্প বলেন, আমরা তাদের সবাইকে ফেরত চাই। ট্রাম্প আরও বলেছেন, যদি জর্ডান এবং মিশর গাজা থেকে স্থানান্তরিত ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে, তাহলে তিনি তাদের সাহায্য স্থগিত করতে পারেন। মঙ্গলবার তিনি জর্ডানের রাজা আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। তিনি আরও বলেছেন, তার গাজা অধিগ্রহণ পরিকল্পনায় ফিলিস্তিনিদের জন্য ফেরত আসার কোনো অধিকার থাকবেন না। তবে তার প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন, গাজার মানুষদের শুধু সাময়িকভাবে স্থানান্তরিত করা হবে। ফক্স নিউজ চ্যানেলের ব্রেট বারের সাথে সোমবার প্রচারিত একটি সাক্ষাৎকারে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করা নিয়ে জর্ডান এবং মিশরের সাথে চুক্তি করার সম্ভাবনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা প্রতি বছর এই দুই দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার দেয়। ফিলিস্তিনের গাজায় ফিরে আসার অধিকার থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বায়ারের কাছে বলেন, না, তাদের থাকবে না, কারণ তারা আরও ভালো আবাসন পাবে। তিনি আরও বলেন, আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা নির্মাণের কথা বলছি, কারণ এখন ফিরতে হলে তাদের বছরের পর বছর সময় লেগে যাবে। এটা বসবাসযোগ্য নয়। 4 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর গাজার 2.2 মিলিয়ন ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার এবং গাজা উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নিয়ে তা মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে পুনর্নির্মাণ করার প্রস্তাব দেন ট্রাম্প।